আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন। তো আজকে আমি মার্কেটে যাব। তো আজকে আমি ভিডিওটা আ করতাছি বুধবারের দিন। তো আগামীকাল কালকে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। মালিকের দাওয়াত ছিল, এই কারণে যাইতে পারিনি। তো আজকে আমরা যাব। তো আজকে আবার আমার ম্যাডামের বোনেরও বিয়ে খেতে যাবে গা। বাসায় কেউ নেই, ওয়ার্দিহুরের রেখে যাবে কারো কাছে, বোনদের কাছে বা কি এরকম কেউ নেই বাসায়, সবাই যাবে গা মক্কা। তা আমরাও যাবো গা জেদ্দা, হেরা যাবে গা মক্কা, আমাদের থেকে অনেক দূরে তারা যাবে। তো অর্ধেঘুরে রেখে যাওয়ার মতো ভয়টা নাই। তো এখন অর্ধেঘুরে রেখে নিয়ে যাব। তো আসল কথা কি জানেন, এখানে এতটা বছর থাকার পরে মাত্র ১.৫-২ বছরের কাছাকাছি একটা বাঙালি মেয়ে আমার পাশে ছিলেন, রাহিমা। তো ওকে ছোট বোনের মতোই ভালোবাসতাম, আর ছোট বোনের মতোই ওকে আমি দেখতাম। কিন্তু কি জানেন, খুব মায়া হয়। ওকে রাগ দেখাতাম, ওকে বুঝাতাম। যখন ও প্রথম আসে, ও আসবে শুনে আমার কাছে কত আনন্দ লাগছিল যে বাঙালি একটা মেয়ে দেখবে এই এলাকাতে। বাঙালি কোনো পুরুষ তো সাহস নাই কথা বলার, বাট বাঙালি একটা মেয়ে তো আমি দেখতে পাবো। তখন আমি যাইলাম। পর দেখি অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরও আসে না। পর আমরা চলে আসছি। পরে দিয়ে আবার আসছে ওরা, আমাদের আসার কিছুক্ষণ পর দিয়ে ওরা ঢুকে গেছে। পরে আমারে ফোন করে নিল, গেলাম। তারপর রাহিমার জন্য আমি প্রথম দিন কিছু তার নিতে পারি নাই, পরে সেন্টু সানসও খাই নাই। পরে আর কি করব, কিছু খাবার নাই আমার কাছেও ছিল না, তো এদিন আর আমি দিতে পারিনি। পরের দিন আমি রান্না করে আমি অনেক তাড়াতাড়ি ঘুমের থেকে উঠছি, উঠে লাউ তরকারি রান্না করে লাউয়ের ঝোল রান্না করছিলাম, আর ভাত যায়া এই বাসায় রান্না করছি। তরকারি এখান থেকে নিয়ে গেছি, আমি ঝোল পাকাইছি। আর আমার কাছে তো লাউ ছাড়া আর মুরগি ছাড়া কিছু নাই। তো আমি লাউ আর ঝোল রান্না করে নিয়েছিলাম। তো আমি আবার ভাবছি যে ও হয়তো ঝাল কম খাবে, আমি ঝাল কম দিয়ে রান্না করছিলাম। তারপর রাইমাকে ভাত দুগা খাওয়াইছি। পরে ও মানে তৃপ্তি মিঠাইয়া ৩ দিন, মানে ২ দিনই আসলে বিমানের ভিতরে। তারপরে এখানে এসে কোনো খাওয়া দাওয়া নেই। তারপরে কোনো রকম আমি জোর করে একটু খাওয়াইছি। পরের দিন আমি ভাত নিয়ে গেছি। ও মানে অনেকটা পেট ভরে দুগা ভাত খাইছিল। তো পড়ার সময় আমি রান্না করে নিয়ে যেতাম, যেহেতু নতুন নতুন, তখন তার ও আমার জন্য আনতে পারতো না, এখানে একা একা আসতে পারতো না, আমি যাইতাম। মাস ৩ মতো আমি ওর কাছে যাইয়া দেখে আসতাম। কিছুদিন পরে ওর মালিকের লগে আমার ঝগড়া লাগলো। পরে বছরখানেক পরই ওর মালিকের সাথে আমার একটু ঝগড়া লাগলো, ওই যে একটা ভিডিও নিয়ে। তারপরের থেকে আমি আর ওই বাসায় যাই না। তবে তরকারি রান্না করলে ওকে ফোন করি, আসো বা গেটের সামনে আসো, দেই। আমার তরকারি মজা, আমার তরকারি একটু ঝাল কম হয়, কিন্তু আমি ভাবতাম ও আমার থেকে ঝাল কম খায়, কিন্তু আমি দেখি ও আমার চেয়ে তো জালে সেতা। তো রাহিমাকে খুব মিস করি, রাহিমাকে খুব সব সময় মিস করব। রাহিমা, তোমাকে আমি সব সময় মিস করি। আমি বাড়িতে গেলেও মিস করবো, এখানে যে তোমাকে রেখে যাবো গা, সেটাও আমি অনেকটা মিস করব। সবাই আনন্দে বাড়িতে যায়, কিন্তু আমার বুক বড় কষ্ট নিয়ে যাইতেছি, কারণ এখানে কিছু থাকা মানুষগুলাকে রেখে চলে যাইতেছি। সৌদিয়ানদের কথা তো বাদই দিলাম, কারণ ওদের প্রতি মায়া যতটুকু আছে, কিন্তু একটা বাঙালি মেয়েকে রেখে যাওয়া কতটা কষ্টের। প্রিয় মানুষের মতোই তো ছিল, তাই না? একজন বান্ধবী হোক, বোন হোক, ছোট বোন হোক, বয়স আমার ছোট বড় না, ওরে আমি ছোট বোনের মতোই দেখি। তো রাগ করতাম, কোনো সময় যদি একটা কিছু কইতাম জড়াইয়া ধরতো, কিছু হইলেই আমাদের জড়ায় ধরে রাহিমা। রাহিমা জড়ায় ধরে আমাকে হাইসা দিব, আপা এটা হয়েছে, আপা এটা হয়েছে। খুব খোলা মনে কথা বলবো, আমার পাশে আসবো, আমাকে কাজ করে দিব। আমি আসলে আমার কোনো থালা বাসন আমি কাজ করতে দিতে চাই না, কারণ ওর বাসায় অনেক প্রচুর কাজ করে ওর ম্যাডাম ওরে দিয়ে। আমার বাসায় আসলে আমি ওরে কখনো বলতাম না যে রাহিমা এটা একটু করো, কারণ কি রাহিমাকে কষ্ট দিতে চাইতাম না। বলতাম যে ওর মা হিসাবে আমি, ওর বোন হিসাবেও আমি, ওর সব কিছু আত্মীয়স্বজন সব ছাইরা কিন্তু আমার পাশে আছে। যেহেতু আমি একজন বাঙালি, তাই বাঙালি হিসাবে আমরা ভালোবাসাটা দিব। সেই সুবাদে আমি রাহিমাকে সব সময় ভালোবাসতাম, সব সময় রাহিমাকে খুব আদর যত্ন করে রাখতাম। একটা জিনিস খাওয়াইতাম, আমার বাসায় বেশিরভাগ ও বসে বসে খাইতো,
আমি ওর বাসায় যাই কখনো 1 দিন না 2 দিন মনে হয় আমি ওর বাসায় যাই খাইছি। তাও ওর রুমের মধ্যে যদি খাবার খাইছিলাম, পরে ওর ম্যাডাম ওর সাথে রাগ করছে, এরপরের থেকে আর আমি ওর বাসায় যাই খাই না। কারণ ওর ম্যাডাম অন্যরকম একটা ম্যাডাম, আর আমার ম্যাডাম অন্যরকম। কারণ আমার ম্যাডাম যদি আমি রাহিমাকে নিয়ে এক খাটে ঘুমাইও থাকি তাও কিছু কইতো না, কিচ্ছু কইতো না, সব কিছু খাইলেও কইতো না আমার ম্যাডাম। তো আমার ম্যাডাম খুবই ভালো। সবাই আমার ম্যাডামের জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন। তো আজকের বিদায় এই ভিডিওটা। তো আগামীকালকে দেখি কি ভিডিও দিতে পারি। যদি মার্কেটে যাই ভিডিও করতে পারি তাহলে তো দিব, আর যদি না দিতে পারি তো নাই। তো চলেন এই পর্যন্তই থাকবে আজকের মতো রাহিমাকে নিয়ে গল্প করা হলো। রাহিমার জন্য সবাই দোয়া করবেন, রাহিমা যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। আর আশা, স্বপ্ন, আকাঙ্ক্ষা যেন আল্লাহ পূরণ করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, চলে আসলাম মার্কেটের উদ্দেশ্যে। তো এই বাসার থেকে অনেকখানি দূরে, এখানে যে আসপানে যাওয়ার রোডটাতে আমরা মেইন রোডে উঠে গেছি একবারে। তো এখানে অনেক ফুল গাছ আছে, অনেক কিছু আছে, অনেক ভাল লাগে। কিন্তু আমার কাছে খুবই ভাল লাগে। আমরা এখন এই যে আসপান মার্কেটটা আছে না, আমি কখনই জানতাম না যে এখানে আসপান বলে, কোনটাকে আসপান বলে কোনটাকে কি বলে জানি না। তো বাসার থেকে অনেক দূরে 20 মিনিটের প্রায় কাছাকাছি চলে আসছি। তো এই হলো আসপান। আমার ম্যাডাম আমাকে বলতেছে যে আসমা এটা হয়েছে এই যে আসপান। আসপান তো আমি কেউ আচ্ছা এটা আসপান বলতেছে। তো আসপান ছাড়াই আমরা অনেক দূরে চলে আসা পড়ছি। ম্যাডামে বলতেছে না আসপানে তোরে নিব না, তার একটু দূরত্ব নিয়ে পরে কোন জায়গায় নিচে আমি জানি না, বাট আমাকে জিজ্ঞাসা করি নাই যেটা কোন জায়গায় আইসস বা কি। তো ওইখানে সমস্ত মানুষগুলাই বাঙালি মার্কেট, আসলে ওইখানে ভিডিও করা দরকার আছে, পারি নাই। কারণ কাজে মার্কেট করছি, যদি আমি ভিডিও করতে যাই আমার ম্যাডাম ক্লান্ত হয়ে গেছে। কারণ ঘুম নাই, কারো ঘুম নাই, চোখে কিছু নাই, মিস্তারও ঘুম না। তো এভাবে করতে করতে এখান দিয়ে একটা বিমান যাইতেছে, দেখি একবারে মাথার উপর দিয়ে অনেক বড় একটা বিমান যাইতেছে। তো বিমানটাকে একটু নিলাম, দেখলাম যে বিমানটাকে একটু নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। তো বিমানটা নিয়ে আমি দিলাম। বিমানটা যতখানি দূরত্বে গেছে আমি ভিডিও করতেছিলাম। তো এখন মার্কেট করা শেষ, আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব। আমার মার্কেট করা শেষ। তো এখানে একটু ঢুকছি আমরা। তো ম্যাডাম এনে জানি কি আর তাই ছিল। তো এরপর এখানে নামছি গাড়ির থেকে নাইমে। তো এই যে মার্কেটের এই সাইড দিয়ে একটু ভিডিও নিলাম, আর সময় পাইছিলাম না। তো আবার ম্যাডামে আবার অনেকখানি দূরে আসার পরে ম্যাডামের চকলেটে, যে এখানে অনেক চকলেট আছে, সে চকলেট নিতে বললে ম্যাডামে গেছে অর্ধি করে খাওয়াইবো ই করবো। তো এর কারণে আর কি চকলেটের এখানে ছিলাম। তো আমি আসলে যাইনি, আমার বলতেছে তুই যাবি না, আমি আমার একটুকু ভালো লাগে না। আর এদিকে দেখেন একটা বিড়ালে কি সুন্দর করে খেলাধুলা করতেছে। বিড়ালটা টিকটিকি মনে হয়, সম্ভবত টিকটিকিটারে নিয়ে খেলা করতেছে। দেখেন কত সুন্দরভাবে খেলা করতেছে। তো এইভাবে আসলে আজকে দিনটা গেল। আর আমি আসলে গাড়িতে বেশিক্ষণ থাকতে পারি না, আমার কাছে খুবই খুবই খারাপ লাগে গাড়িতে থাকতে গেলে। আমার এত শরীরটা খারাপ লাগছে বলার বাহিরে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, কারণ আমার আর ভালো লাগতেছে না, ভয়েস দিতে ভালো লাগতেছে না। কিন্তু অনেক কাজ আছে, কাজও করতে হবে। তো এই কারণে এখন ভয়েস ট্রেস দিয়ে বা বন্ধ করে দিতেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য।